বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছে বলে দাবি করছে বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে বিষয়টিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বুধবার দুপুরের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। পোস্টে তিনি লেখেন, প্রিয় ভাই বোনেরা, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল একটা ফেক নিউজ। নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে। মুজিবনগর সরকারের কোনো সদস্যর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, এটা যে ফেক নিউজ তার প্রমাণ হিসেবে কমেন্টে অধ্যাদেশের স্ক্রিনশট দেওয়া হলো। কমেন্টে গেজেটের একটি স্ক্রিনশট দিয়েছেন ফারুকী। সেখানে লেখা রয়েছে, সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকগণও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এদিকে বুধবার সকালে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতা মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। তিনি বলেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা, তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারী সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে।